আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আপনারা সবাই কেমন আছেন? আপনাদের দোয়ায় আল্লাহর রহমতে আমরাও সবাই ভালো আছি। প্রায় এক সপ্তাহ পরে আপনাদের মাঝে আবার ফিরে আসলাম। এই এক সপ্তাহ আমি কোথায় ছিলাম, কি করেছিলাম সবটাই বলবো। বলতে পারেন অনেকটা মন খারাপ নিয়ে আজকের এই ভিডিওটা করা। প্রায় 6 বছর পরে আমার মা, বোন, আব্বু আমার বাসায় ঢাকায় এসেছে ডাক্তার দেখানোর জন্য। তো এই এসে 6 দিন ছিল, 6 থেকে 7 দিন ছিল। এই 6-7 দিন আসলে আমি ভিডিও বানাবো বা ভিডিও এডিট করব ওইরকম কোনো কিছুই আমার করতে ইচ্ছা হয় নাই। শুধু আমি চেয়েছিলাম আমার বাবা মা বোনকে নিয়ে আমি সুন্দর সময়গুলো কাটাই। তো কাটিয়েওছি আলহামদুলিল্লাহ। আজকে সকালবেলায় মা ঘুম থেকে উঠলো, উঠে আমাকে ডাকেও নি। মা নিজেই নাস্তা বানিয়ে তারপরে ডাল রান্না করে পরে আমি উঠে দেখি আমার মা আমার জন্য নাস্তা রেডি করে রেখেছে, ডাকেনি। আসলে মারা এমনই হয়। এরপরে নাস্তা খাওয়ার পরে হঠাৎ করেই মা বলল যে ডাক্তার দেখানো শেষ, আমরা চলে যাব আজকে। কি বলবো, আসলে মায়েদেরও গ্রামে কাজ ছিল, চলে যাবে, আমরা আবার যাব গ্রামে। তো এই জন্য আসলে মারা চলে গেল। তো চলে যাওয়াতে আসলে মনটা অনেক খারাপ হয়ে গিয়েছে আমার, বিশেষ করে আমার ছেলেটার মনটা অনেক খারাপ। মাদের বিদায় দিয়ে, মা আব্বুকে বিদায় দিয়ে আমি আসলে আর কোনো কাজ কোনো কিছুই করার মন মানসিকতা ছিল না। আমি আমার বাচ্চার আজকে পরীক্ষা দিতে নিয়ে গেলাম। পরীক্ষা দিয়ে এসে তারপরে আমি একটু রান্না বসিয়েছিলাম। রান্না বলতে আমি একটু মাছ টমেটো দিয়ে ভুনা করে নিয়েছিলাম। এটাই আজকের আমার রান্নার। মা তো ডাল ভাত রান্না করে দিয়েই গিয়েছে। যেটা ধরি ওটাতে আসলে বাবা মার একটা স্মৃতি। এই যে ফলগুলো আমার বাবা এনে রেখেছিল, তো খাওয়া হয়নি, আমাদের আব্বু মাকেও আর খাওয়ানো হয়নি। তো এগুলা দেখেও খারাপ লাগতেছিল। তো এরই মাঝে আমার রান্না কমপ্লিট হয়ে গিয়েছে। আমি টেবিলে একটা একটা করে এনে রাখতেছিলাম। এতদিন রান্না করতাম, সবাই মিলে এক টেবিলে বসে খেতাম, অন্যরকম একটা ভালো লাগা ছিল। তো আজকে পুরা ঘরে আমি এখন একা। আমার শ্বশুর শাশুড়িও গ্রামে, ওনারাও এখনো আসেনি। আমাদের নিচে দারোয়ান আছে, ওনাকে আমি এই যে দুপুরে খাবার দিতেছিলাম, ওনার খাবারটা ওনার বাটিতে দিয়ে ওনাকে দিয়ে দিব, উনি নিচে খেয়ে নিবে। তো এই একটা সপ্তাহ আমার কিভাবে কেটেছে বা কিরকম কাটলো ওইটা আসলে আমি কাউকে বুঝাতে পারবো না। সবচেয়ে বড় কথা কি, ভালো সময়গুলা মনে হয় বেশিক্ষণ থাকে না, সময়ও ফাঁকিবাজ। ভালো সময়গুলা চলে যায় খুব দ্রুত, দেখবেন খারাপ সময়গুলা যায় না। তো ভালো সময়গুলা বেশিক্ষণ থাকে না মনে হয় যেন। দারোয়ানকে খাবার দিয়ে আমি কিচেন রুমে চলে আসলাম। এসে আমি যে কিচেন রুমটাকে একটু পরিষ্কার করে নিলাম, কারণ সকালে আমার কোনো কিছুই করা হয়নি। পরিষ্কার করে তারপরে নিজেরা খাবো। আজকে জানি না, 2-3 দিন পরে আমিও চলে যাব গ্রামে। আমার বাচ্চার পরীক্ষা শেষ হবে, চলে যাব। কথা ছিল বাবা মার সাথে একসাথেই যাব, ওনারা থাকবে কিছুদিন আরো। তো হঠাৎ করে চলে যাবে একটা করে উঠলো, যাবেই। তো চলেই গেল, শেষ পর্যন্ত থাকার হলো না। তো 2-3 দিন পরে আমিও চলে যাব বাবা মার কাছেই। কিন্তু তারপরেও মনটা মানে, ছিলাম এতদিন একসাথে একটা ঘরের মধ্যে সবাই ছিলাম, এখন সবাই চলে গেছে। আমার যেদিকে তাকাই খালি লাগে, ভালো লাগে না। এই জন্যই আসলে মনটা অনেক খারাপ। আর সবচেয়ে বড় কথা, আমি আমার জীবনে আর এরকম সময় পাবো কিনা জানি না।
আমি এই যে কিচেন রুমটাকে একটু পরিষ্কার করে নিতেছিলাম, নিয়ে তারপরে খাবো, খেয়ে এরপর একটু রেস্ট নিব। আমার ছেলেটার আজকে মনটাও ভালো না, শরীরটাও ভালো না। এই যে দিনটা এইভাবে আজকে যাচ্ছে। আসলে আমি এখন কি বলবো, কি কথা বলবো আমি নিজেও খুঁজে পাচ্ছি না। তো দুপুরে খাবারের জন্য একটু সালাদ করে নিলাম পরে, কারণ খালি খালি মাছ দিয়ে খেতেও ভালো লাগে না। এই শশাগুলো আমার আব্বু এনে দিয়ে গিয়েছিল আমাকে। এই ভিডিওটা আমার এই যে এই অংশটা আমার আব্বুরা যখন ছিল, মারা যখন ছিল আমার বাসায়, তখন একদিন বিকেল বেলায় আমি নাস্তা বানাচ্ছিলাম। তো আমার বোনটা বলতেছিল যে তোমার জন্য আমি এই ভিডিওটা করে রাখি। তো ওই আসলে ক্যামেরাটা ধরেছিল, তো এইভাবে ভিডিওটা করা হয়েছিল। তো ভাবলাম দেই, কারণ আমি আজকে বিকেল বেলায় কোনো ভিডিও করি নাই বা নাস্তাও বানাইনি, ভালো লাগেনি, বানাইনি কোনো নাস্তা। এমনিতেই বাচ্চাকে একটু ঘরে দুধ দিয়ে আমি কর্নফ্লেক্স দিয়ে নাস্তা খাইয়ে দিয়েছিলাম। এদিক দিয়ে আমি ডিম আর পাউরুটি মিক্স করে একটু ভেজে নিচ্ছিলাম, নিয়ে সবাইকে নাস্তা দিব ওই দিন। তো ওই সময়টা আসলে অনেকটা আনন্দের সময় ছিল, ভিডিওটা দেখে খুব ভালো লাগতেছিল। ওই যে বললাম না, ভালো সময়গুলো বেশি দিন থাকে না, তো এই যে থাকলো, ভিডিওর মধ্যেই থাকলো। এটাই আমাদের মেয়েদের জীবন। আমার আব্বু বাহিরে থাকে, ছোটবেলা থেকে আব্বুকে আমি বাহিরে বিদেশেই থাকে, খুব কম সময় পেয়েছি আব্বুকে। তারপরে যখন আব্বু 2-1 বছর পর পর আসা শুরু করলো, তখন আমার বিয়ে হয়ে গিয়েছে। তো ওইভাবে আব্বুকে কাছে পাইনি। অল্প বয়সে বিয়ে হয়ে গিয়েছে, যেহেতু আমি শ্বশুরবাড়ি ঢাকায় থাকা হয় বেশিরভাগ টাইম, গ্রামে খুব কম যাওয়া হয়, বছরে 2-1 বার। ওই দিনে যে কত সুন্দর সবাই নাস্তা খেতেছিলাম। তো পরে একদিন আব্বু আমাদের সবাইকে লালবাগ কেল্লায় নিয়ে গিয়েছিল, একটু ঘোরাফেরা করলাম। অনেক সুন্দর সময় ছিল, অনেক সুন্দরভাবে সময়গুলো কাটিয়েছিলাম। জানি না কখনো আর এরকম সময় পাবো কিনা। তো এর জন্য আসলে আল্লাহর কাছে আমি অশেষ শুকরিয়া আদায় করি যে আমি আমার মা, আব্বু, বোনকে নিয়ে সুন্দর সময় কাটাতে পেরেছিলাম। এটার জন্য আসলে আমি আল্লাহর কাছে অনেক শুকরিয়া আদায় করি। আমি প্রায় সময় বলি যে সুন্দর সময়গুলা বেশি সময় থাকেও না, খুব দ্রুত চলে যায়। যেমন আমার এই 1 সপ্তাহ অনেক দ্রুত চলে গেছে, কিন্তু আমার আজকের দিনটা আমার কাছে প্রায় ওই 1 সপ্তাহের মতোই লাগতেছে। আজকের দিনটা আমার যাচ্ছেই না, এরকম। আর বেশি কথা বাড়াবো না, আপনারা সবাই ভালো থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।